প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা কে কোথায় আছেন সবাই জানাবেন এবং কি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমরা যেন কথা বলতে পারি, সেটা হলো আমাদের আহ্বান। তো আজকে বিশেষ করে দেখেন, বাংলাদেশে আমরা দীর্ঘদিন তাই বলে যেতেছি 5ই আগস্টের পরে দেখছেন আপনারা সবাই বাংলাদেশে যে 5ই আগস্টের পরে যে ফখরুল ইসলাম আলমগীর কি বলছিল, এখন কি করছিল। বিশেষ করে আজকে বাংলাদেশের মানুষ জানতে পারল বিএনপির যে তারেক রহমান কি হুমকির মুখে আছে না আছে, এটা বিশেষ করে জানতে পারল। আমরা আগে বলেছিলাম বাংলাদেশে দেশবিরোধী কাম ফখরুল ইসলাম আলমগীর করতেছে এবং কি সালাউদ্দিন আহমেদ এবং কি আমির খুসরু আর মির্জা আব্বাস। আমরা বারবার বলে এসেছিলাম এই কথাগুলা এবং কি সেনাপ্রধান ওয়াকার এর সাথে জড়িত হয়েছে আসিফ নজরুল। আসিফ নজরুল হইল মেন নায়ক, সে এসবগুলা পরিচালনা করতেছে এবং কি বিএমপিকে ধ্বংস করে দিবার জন্য এই কাজগুলা করতেছে এবং কি ফখরুল ইসলাম আলমগীর সহ এই ফখরুল ইসলাম আলমগীর এবং কি আমির খুসরু, এই সালাউদ্দিন আহমেদ, এরা দলের মধ্যে দল দল এই দলটা তারা চালাইবার পরিকল্পনা হয়েছে এদের পরিকল্পনা হয়েছে এরা এই দলটা চালাবে, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেবে। আজকে দেখেন একজন মা অসুস্থ, এই 5ই আগস্টের পরে সবাই স্বাধীনতা আছে, কেন তারেক রহমান তার মার জন্য আসে না? সবারই তো মা বাবার জন্য মন কাঁদে না? যতই কিছু হোক, মরি আর বাঁচি, মায়ের কাছে তো আসতে হবে না? কিন্তু তারা আসতে পারতেছে না। এই ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং কি আসিফ নজরুল, সেনাপ্রধান ওয়াকার, এদের কারণে এরা হুমকি দিতেছে। যতই বলুক সরকারের নেতৃত্ব যারা আছে, যতই বলুক একদিনের জন্য হইলেও আসুক, তাহলে আমার কথা হইলো তারেক রহমান যদি তার মাকে ভালোবাসে, দেশের মানুষ নিরাপত্তা দিবে, সেনাপ্রধান ন এবং কি আসিফ নজরুল ন। 5ই আগস্টে যেরকম স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, এরকম তাদেরকেও বিদায় করা হবে। তারপরও যা বাঁচা মরা উপর আলারাতে কিন্তু আসতে হবে দেশে। ভয় কেন পাবো আমরা ভয় কেন পাবো? ভয় পাইবার কোনো যুক্তি না। হ্যাঁ, বলতেছেন, সবাই বলতেছেন হয়তো তার নিরাপত্তার হুমকি, তার দলের হুমকি, বিভিন্নভাবে কথা বললে। আরে দল দিয়ে কী করবো আমি আমার মা বাপের কাছে যাবো, মার কাছে যাবো, দল দিয়ে কী করবো আমি? দলে কি আমার ভাত খাওয়াবে? আমি আমার কাজ করেই খাবো। তাহলে দলের দিদি কী লাভ? দল যদি দল শক্তিশালী হয়, কারোর কাছে হুমকি ধমকির কাম নাই। বিভিন্ন রাষ্ট্রের কোনো হুমকি ধমকি নাই, আইজিলেও মরতে হবে, কালেও মরতে হবে। তো আমি বলতেছি তারেক রহমান কেন এই ভুলটা করতেছে। আমি যা তারেক রহমান যে প্রেসক্রিপশনটা দিছে, এটা দুইটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র, একটা হইলো ভারত আর একটা হইলো আমেরিকা। এই দুইটা রাষ্ট্রের ভিতরে তার কোনো মানে সাজেশন আসে নাই, তারা সে বাংলাদেশে আসে। আর তাদের শাসন কি দরকার? বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসবে, তাদের সাজেশন কি দরকার? আমার কথা হইলো একটাই। তো আজকে আমরা প্রথম অবস্থায় বলছিলাম বাংলাদেশে ফখরুল্লাহরে নির্মূল করার জন্য এবং কি বাংলাদেশের যেই
সালাউদ্দিনা, মির্জা আব্বাস, এদেরকে আমরা আগে নির্মূল করা জরুরি ছিল। আর সেনাপ্রধান ওয়াকার, আসিফ নজরুল, আমরা বারবার বলে এসেছি। এর সাথে দোষ হয়েছিল নাহিদ আসিফ নজরুল, তাই নাহিদ আসিফের, এদের কারণে হয়েছে। এরা যদি ওই অবস্থায় থাকতো, সারা বাংলাদেশের মানুষ, শতজন আসিল বাংলাদেশের মানুষ, যেটা বলতো ওই টাইমে ওইটাই হতো। বারবার আমরা বলছি, এবং কি ফিনা ফিনা কি বলছে, এবং কি এই আর একজন আছে যে এই হেরাও বলছে, সবাই বলছে যে এই এখনই সময় দেশ বাঁচানোর, দেশ গড়ার। কিন্তু এরা কথা শুনে না, এই নাহিদ আসিফরা কথা শুনে না। এদের কারণে আজকে দেশের মানুষ এবং কি রয়ের হাতে চলে গেছে। তো এখনও আবারও বাংলাদেশে আরেকটা মানে গণ অভ্যুত্থানের রাস্তা রাখতেছে। আমরা বারবার বলতেছি, আমাদেরকে নির্মূল করার দায়িত্ব হয়েছিল ফখরুল্লাহরে, সালাউদ্দিনারে, এবং কি আমির খুসরুরে, আব্বাচ্ছারে। এদেরকে যদি আমরা নির্মূল করতাম, আমরা মানবতা দেখাইছি। আমরা মানবতা দেখানোর কারণে আজকে এরা বাংলাদেশে ভারতের রয়ের এজেন্টের কাজ করতেছে। তো আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকি। এখনও সময় আছে, দেশ বাঁচাইতে হবে। আপনারা সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, বাংলাদেশে সৎ ব্যক্তিদেরকে বলবেন, আর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সবাই সবাই বেগম খালেদা জিয়ার জন্য, আমাদের মায়েদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করবি সবাই মায়েদের জন্য। আমার মায়ের জন্য দোয়া করি আমি। সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, বেগম খালেদা জিয়াকেও সুস্থ রাখে, সুস্থ করে। এটা আমাদের দেশবাসীর চাওয়া, এটা আমাদের দেশবাসীর চাওয়া। তো আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকতে হবে। ভয় পাইবার কোনো কারণ নাই। আজ এলেও মরতে হবে, কাইলেও বললেও মরতে হবে। আমরা কাকে ভয় করবো? ভয় করার কোনো কারণ নাই বাংলাদেশে। তো আজকে আমি বলতেছি, আমরা যারা আছি, আমরা বাংলাদেশের জনগণ আছি, আমরা সবাই আছি। সবাইকে সোচ্চার থাকতে হবে আমাদের দেশ বাঁচানোর জন্য, আমাদের দেশ বাঁচানোর জন্য। আজকে দেখেন বাংলাদেশের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, এবং কি যারা লাইভে সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছি, আমরা দেশের জন্য কাজ করতে চেষ্টা করতেছি, দেশের মানুষের জন্য কাজ করতে চেষ্টা করতেছি, নিজেদের জন্য কাজ করতে চেষ্টা করতেছি। আমরা সবাই মিলে একতা অবস্থায় থাকতে হবে। একতা অবস্থায় থাকি আমাদেরকে আমাদের যে দেশটা বাঁচাতে। আজকে বিভিন্নভাবে যে বন্দর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করতেছিল, তাকে বারবার বাধাগ্রস্ত করতেছে, এবং কি তারাই করতেছে, ভারতের রয়ের এজেন্টগুলাই করতেছে। তো আমরা বাংলাদেশের জনগণ, এখনও সময় আছে সোচ্চার হওয়ার। আর সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সবাই হাঁ ভোট দিবেন। বাংলাদেশে যে সংবিধান, ওই সংবিধানে সবাই হাঁ ভোট দিবেন, যেন আপনাদের সংবিধানটা বাস্তবায়ন হয়। আপনাদের সংবিধানটা বাস্তবায়ন হয়। আপনারা সবাই মিলে হাঁ ভোট দেবেন। সবাই প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই সাথে আজকে আজকে দেখেন আমাদের দেশের ভিতরে বেশে বিভিন্ন জায়গা দিয়ে আমাদের দেশের ক্ষতি করতেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি আবারও, আমাদের বন্দর সহ, এয়ারপোর্ট সহ সব ধরনের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরকে দেওয়া হোক। আমরা সবাই বলতে হবে। আমরা যদি কথা বলা বন্ধ করে দিই, আমাদের উপরে চাপ আসবে। আমরা তাদেরকে কথা বলি দমায় রাখতে হবে। এটা হলো আমাদের কাজ, কাজ করতে হবে। আপনারা সারা বাংলাদেশের মানুষ, আপনাদের প্রতি আহ্বান, সবাই মিলে আপনারা সৎ ব্যক্তিকে ভোট দেবেন, সৎ ব্যক্তিকে নির্বাচিত করবেন। কোনো
ভারতের রয়ের এজেন্টদেরকে, চাঁদাবাজদেরকে ভোট দিবেন না দয়া করি। যারা অর্থনীতির ক্ষতি করবে তাদেরকে ভোট দিবেন না দয়া করে। তো প্রিয় ভাই বোনেরা, সবাই আপনারা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। যারা যে নিরীহ মানুষ আছে তাদেরকে হেল্প করবেন, তাদের উপরে কোনো বিপদ আপদ যেন না আসে সেটাও হেল্প করতে হবে। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেখেন চট্টগ্রামে কোন জায়গায় একটা দেখলাম একটি আদালত থেকে হাজিরা দিয়ে আসতে দুজন মানুষকে মারছে। এটা হইলো ক্ষোভ। এটা ক্ষোভ কেন? আওয়ামী লীগের আমলে যারা এই অত্যাচারগুলো করা হয়েছে এদেরকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। আজকে এদেরকে আশ্রয় দিয়ে রাখার কারণে আজকে যারা নির্যাতিত হয়েছে তারা হয়তো এই আক্রমণটা করছে, হত্যাকাণ্ড, এই মানুষগুলারা মারছে। তো আজকে সারা বাংলাদেশে আমি মনে করি যে এই আইনমন্ত্রীর সব কিছু দোষ হইলে আইনমন্ত্রীর, এই আসিফ নজরুলের। এর সাথে এরা যদি আইনগুলা বাস্তবায়ন করতো, যাবজ্জীবন কারাদণ্ডের আইন, সন্ত্রাসী কার্যকলাপের যাবজ্জীবন কারাদণ্ডের আইন যদি বাস্তবায়ন করতো, তাহলে এগুলার হইতো না। এখন বাংলাদেশে আমরা একবারে সাফ করতে হবে। আমরা যদি আবারও দেখি এসব ঘটনাগুলা, আমাদেরকে সারা বাংলাদেশের মানুষকে আবারও সাফ করতে হবে এদেরকে। আজকে আমাদের একমাত্র বাংলাদেশকে ইয়ের দিকে ঠেলে দিতেছে এবং কি মানুষের অস্থিরতার দিকে ঠেলে দিতেছে একমাত্র সেনাবাহিনী, একমাত্র সেনা উপাদান ও আকার এরা করে দিতেছে সবাই। এই আসিফ নজরুল সেনাপ্রধান এরা করতেছে, আর ফখরুল ইসলাম আলমগীর এরা করতেছে। এদেরকে যে কোনোভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে। এদেরকে এখনই সময় এদেরকে প্রতিহত করা। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা শেয়ার করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, যেন আমরা কিছু কথা বলতে পারি। আমাদেরকে উৎসাহ দিবেন, উৎসাহ দিলে আমরা কথা বলতে পারি। আর কিছু কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমাদেরকে জানা আছে। এর সাথে আপনারা জানেন, আমি আগেও বলছি, তারেক রহমানকে মাইনাস করার জন্য এরা এই কাজ করছে, ফখরুল ইসলাম আলমগীর। এখন ওই বাস্তব আপনারা প্রমাণ পাইছেন, এটাই হলো আপনাদের কাজ। তো প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।